আমাদের বাসায় ঘরোয়া অনুষ্ঠান হলে এই বিরিয়ানিটা রান্না করা হয়। রেসিপিটা নিয়েছি বাবুচির কাছ থেকে, তবে মশলা আরো কমিয়ে রান্নাটাকে অনেক সহজ করেছি। যারা কম মশলা খেতে খুব বেশি পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনি চাইলে বাসমতি চালটাও নিতে পারেন। আর চালটাকে পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি। চালটা যখন ভিজে গেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি যে মশলাগুলো নিয়েছি, এই মশলাগুলোর সাথে আমরা সবাই পরিচিত। যে কোনো মুদির দোকানে এই মশলাগুলো কিনতে পাবেন, আর প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। মশলাগুলোকে ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছি, চাইলে শিলপাটায়ও গুঁড়ি করে নিতে পারবেন। মশলাটাকে খুব ভালো করে গুঁড়ি করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংস আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। আজকে 1 কেজি চালের জন্য এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসের উপরে যে মশলাটা গুঁড়ি করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া। তারপর এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়েছি। আর একটা লেবুর স্লাইস থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি। দুধ আর লেবুর পরিবর্তে টক দইটাও দেওয়া যাবে। আর এখন দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল। তেলটাও যার যার স্বাদ মতো কম বেশি করা যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার মাংসের উপরে 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর সামান্য আরেকটু নেড়েচেড়ে এখন চুলার উপরে বসিয়ে দিব। এখানে আর কোনো রকম পানি দিতে হবে না। চুলার আঁচটাকে একদম কমিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। চুলার এক পাশে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন হচ্ছে চুলার অন্য পাশে পোলাওটা রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার কিছু আস্ত মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ আর তারা মশলা। সেই সাথে 2 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি ঝরানো চালটা। চালটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর একটু নেড়েচেড়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিলে তাহলে রাইসটা অনেক ঝরঝরে থাকবে। আমি প্রায় 2 মিনিট সময় নিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। আমি চাল যখন 1 কেজি নিয়েছি এজন্য আমি 5 কাপ পানি দিচ্ছি। এর চেয়ে বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে। 1 কেজি চালের জন্য 6 কাপ পানি দেওয়া যাবে না, কারণ মাংসের সাথেও কষানো ঝোল আছে। তারপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার হিটটা একদম মিডিয়াম করে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 4টা ফালি করা কাঁচামরিচ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য চুলাটা বন্ধ করে রেখে দিব। আর ওই দিক দিয়ে আমাদের মুরগির মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। চুলাটা কিছুক্ষণ বন্ধ রাখার কারণে চালটা পানিটাকে পুরোপুরি টেনে নিয়েছে। এখন পোলাওর উপরে মাংস দিয়ে দিব।
মাংসটা দেওয়ার পর সামান্য একটুখানি নেড়েচেড়ে মাংসের সাথে রাইসটা মিশিয়ে নিব। মাংসটাকে পোলাওর সাথে মিশিয়ে এখন একটা তাওয়াতে বসিয়ে 5 মিনিটের মতো দমের উপরে রান্না করে নিব। আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। আমি বাসায় ঝটপট বিরিয়ানি এভাবেই রান্না করি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এক রেসিপিতে আপনি চাইলে বিফ দিয়েও রান্না করতে পারবেন, তবে আরও কিছু মশলা অ্যাড করা যাবে। আমার কাছে মনে হয় এরকম কম মশলায় খেতে দারুণ মজার হয়। যাদের কাছে বেশি মশলা ভালো লাগে না, আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা নতুন রাঁধুনি, ব্যাচেলর এবং প্রবাসী ভাই আছেন, চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কম মশলায় এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুবই শীঘ্রই নতুন রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।